নওগাঁয় অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সেখানে ভার্চুয়ালি যুক্ত থাকছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে কনভেনশন হলের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজেদ, জানাবেন যে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, এই কাউন্সিল থেকে তাদের প্রত্যাশা কি? যেটি হলো যে প্রায় 15 বছর পরে কিন্তু নওগাঁ জেলা বিএনপি কাউন্সিল আজকে হচ্ছে এবং সকাল থেকে কিন্তু দূর দূরান্ত থেকে এখানে 11টি উপজেলা, 3টি পৌরসভা, বিভিন্ন স্থান থেকে যে ডেলিগেট এবং যারা কাউন্সিলর তারা কিন্তু আসতে শুরু করেছেন। তাছাড়া যারা বিএনপির নেতাকর্মী তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা সকাল থেকেই কিন্তু তারা আসতে শুরু করেছেন এবং সোয়া একটা থেকে কিন্তু এই অধিবেশন শুরু হয়েছে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে। এবং এখানে যে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু তিনি আসছেন, তাছাড়া মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আসছেন, তাছাড়া অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসছেন। আর এরই মধ্যে কিন্তু তারেক রহমান তিনি ভার্চুয়ালি এখানে স্ক্রিনে চলে আসছেন এবং তিনি বক্তব্য শুনছেন। আর এখানকার নেতাকর্মীরা যেটি বলছেন যে এই যে নেতৃত্ব, সামনের দিনে যে নেতৃত্ব, সেই নেতৃত্ব ভোটের মাধ্যমে, যদিও তাদের বিএনপি পরিবার, সেই বিএনপি পরিবারের মধ্যেও গণতন্ত্র চর্চার মাধ্যমে তারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন এবং তারাই কিন্তু ভবিষ্যৎ বিএনপির এখানে নেতৃত্ব দেবেন 2 বছরের জন্য। তারপরেও কিন্তু সামনের যে নির্বাচন, সেই নির্বাচনের যে দিক নির্দেশনা আসবে তারেক রহমান দেশনেতার মাধ্যমে, সেই নির্দেশনাগুলো তারা মেনে চলবেন এবং তারা যে নেতাকর্মীরা তারা এখানকার আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু বেশ উজ্জীবিত। তারা এখানে বলছেন যে ধানের শীষের এই এলাকা, ধানের শীষের যে জোয়ার, সেই জোয়ারটা তারা অব্যাহত রাখতে চান এবং সামনে এর প্রতিফলন নির্বাচনের মাধ্যমে তারা দিতে চান, সংসদ নির্বাচনের মাধ্যমে দিতে চান। এবং তারা এখানে যে যতগুলো আসন রয়েছে সবগুলো আসনে বিএনপি যেন জয়লাভ করে সেই অঙ্গীকার নিয়েই কিন্তু তারা যাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে কাউন্সিল, সে কাউন্সিলই কিন্তু এখানকার যে হাজার হাজার নেতৃবৃন্দ এখানে আসছেন, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন পরে যে বিএনপির এই কাউন্সিল এমন একটা গণতান্ত্রিক কাউন্সিল, সেই কাউন্সিলটা কিন্তু এর আগে তারা কখনো দেখেননি। এত বড় কাউন্সিল এবং এত সুশৃঙ্খল কাউন্সিল, সেই কাউন্সিলের মাধ্যমেই কিন্তু নেতা নির্বাচিত করা হবে এবং সামনের দিনে তারা কিন্তু নির্বাচিত নেতার মাধ্যমেই দিক নির্দেশনা পাবেন এবং জেলার যে দলীয় কর্মকাণ্ড তারা এগিয়ে নিয়ে যাবেন এবং বিএনপির যে হাত তার শক্তিশালী করবেন। তো এইভাবে এই উদ্দেশ্যে কিন্তু এখানকার যে আজকে কাউন্সিল, সেটা কিন্তু কাউন্সিল এখানে হচ্ছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বক্তব্য দিবেন এখানকার নেতাকর্মীর উদ্দেশ্যে এবং এরপরে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার নেতা নির্বাচন করার যে নির্বাচন, সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। তো এই ছিল শাফিন আমার কাছে বগুড়া নওগাঁর যে কাউন্সিল, সেখান থেকে সর্বশেষ। নওগাঁয় বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান।